Hello friends, welcome to my channel Real and Real. রিয়েল অ্যান্ড রিলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি ছাদে এসেছি। আমার যে ছাদে যে বাগানটা করেছি সেই বাগানটার কিছু ছবি কিছু ভিডিওগ্রাফি আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমি মাস দুয়েক আগে এই লোহার স্ট্রাকচারটা তৈরি করেছিলাম, করিয়েছিলাম মিস্ত্রিদের দিয়ে। তো সুন্দর বানিয়ে দিয়েছে ওরা। তারপর আমি এই ছাদে বাগানটা শুরু করি মাস দুয়েক হলো। বেশ অনেকগুলো গাছে ফুল হয়েছে, সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই গার্ডেন। অ্যাকচুয়ালি গার্ডেনিং ইজ মাই হবি, ওয়াজ মাই অ্যাকচুয়ালি হবি। তো অনেক দিন, এটা ফ্ল্যাট বলে অনেক দিন গার্ডেনিং আমি করতে পারিনি। বারান্দায় কিছু চেষ্টা করেছিলাম, ব্যালকনিতে, তো সেখানে সেভাবে খুব একটা ভালো ফল হয়নি। মানে গাছগুলো বেঁচেছিল কিন্তু ফুল বা এরকম কিছু হতো না। তো আমি মাস দুয়েক আগে ওটাকে চেষ্টা করি ওপরে নিয়ে আসার। ফ্ল্যাটের সকলের সাথে কথা বলি, স্ট্রাকচারটা আমি বানাই, তারাও রাজি ছিল। এখন আই এম ভেরি মাচ হ্যাপি। প্রথমেই দেখাই আমার বাগানের একটা অ্যালোভেরা গাছ। এই গাছটা আমার ভাগনা পেয়েছিল ওর স্কুল থেকে কোনো কিছুর একটা উপহার স্বরূপ। তো সেটা একেবারে ছোট ছিল। এইটা হচ্ছে সেই মাদার প্ল্যান্টটা, যেটা এখন এতটাই বড়। এটা একদম ছোট্ট ছিল এই গাছটার মতো ও যখন নিয়ে এসেছিল। তারপর সেই গাছটা এখন এইরকম বড় হয়ে গেছে। তার থেকে প্রচুর ছোট ছোট অ্যালোভেরা বেরিয়েছে, যেগুলো এইগুলো এখানে সব রয়েছে। এই মাদার প্ল্যান্টেরই বেবি এরা সব। আর কিছু বেবি আছে এখানে কিছু বেবি গাছ, এগুলো এখন বড় হয়ে গেছে, ওই মাদার প্ল্যান্টেরই বেবি। এরপর আপনাদের দেখাই, এটা একটা পাতিলেবু গাছ। এখানে 4টে ফল পাতিলেবু হয়েছিল, যার মধ্যে 2টো আমরা খেয়েছি। আর এই দেখুন 2টো গাছে রয়েছে। এই একটা, এটাও অনেকটাই পেকে আসছে। আর একটা পাতিলেবু আছে এইখানে নিচে, এই একটা বেশ সুন্দর হয়েছে পাতিলেবুগুলো। এছাড়াও গাছটাতে কালকে দেখেছিলাম কিছু ফুল এসছে, ছোট ছোট ফুল, তবে এখন দেখতে পাচ্ছি না, পড়ে গেছে বোধহয়। গতকাল আমি এই গাছটাতে 2-4টে ফুল দেখেছিলাম পাতিলেবু। এই যে এইখানে একটা হয়েছিল, সেটা কোথায় গেল? এই যে এইখানে একটা হয়েছিল, কিন্তু সেটা এখন নেই, ফুলটা ঝরে গেছে। এই হলো পাতিলেবুর গাছের চেহারা। আর এছাড়াও গাছটাতে একটু পাতাগুলো হলুদ হয়ে গেছে, সার দেওয়া হয়নি অনেক দিন, সেই কারণে হয়তো হতে পারে। এরপর চলুন আপনাদের দেখাই ফুল গাছ। ফুল গাছে এই হচ্ছে আমাদের বেল ফুলের গাছ। প্রত্যেক দিনই প্রচুর ফুল হয়, গাছটা বেশ হেলদি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফুল হয়েছে, এইখানে 2টো হয়েছে, এই যে ভালো করে দেখাই, এইখানে 2টো হয়েছে, এইখানে একটা হয়েছে, এইখানে অনেকগুলো কুড়ি এসছে, এগুলো বোধহয় কালকে ফুটবে। এই হচ্ছে আমার বেল ফুল গাছের হেলথ, বেশ হেলদি গাছ। এরপর দেখাই আপনাদের একটা লঙ্কা গাছ। এটাতে লঙ্কা শুরু হয়েছে, হ্যাঁ অনেকগুলো লঙ্কা হয়েছে, দেখতে পাচ্ছেন কেউ জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। এই হলো একটা লঙ্কা হয়ে আছে,
আচ্ছা, এইখানে আরেকটা লঙ্কা, এই যে এই দুটো পাশাপাশি হয়ে আছে। আচ্ছা, এখানে লঙ্কাগুলো থেকে আরও অনেক, এই যে এখানেও হয়েছে, দেখাতে পাচ্ছি ওটা, এই যে এইখানে একটা লঙ্কা হয়েছে, এইখানে হচ্ছে, আর এছাড়াও এইখানে একটা হয়েছে, এই যে। এছাড়াও গাছটাতে অনেক ফুল এসছে, দেখতে পাচ্ছেন, এই যে একটা ফুল, এইখানে অনেকগুলো ফুল, এইখানে, এই যেখানে একটা লঙ্কা হয়েছে, ওইখানে একটা ছোট লঙ্কা হয়েছে। এই গাছটাও কিন্তু বেশ হেলদি, ভালোই গাছটা বাড়ছে এবং ফল দিচ্ছে। এরপর দেখাই আপনাদের একটা কারি পাতা গাছ, এটাও শো, মানে এটা খুব একটা হেলদি বলা যাবে না, বাট ঠিক আছে, ঠিকঠাক। এই গাঁদা গাছটা আমাকে একটা আমার বন্ধু দিয়েছিল, ছোট্ট দিয়েছিল, মানে এইটুকু মতন ছিল, এই হাইটের ছিল, এখন সেটা এতটা বেড়ে গেছে। এর পাশেও আর একটা, এটাও ওই বন্ধুটাই দিয়েছিল। আশা করি এবার শীতকালে ফুল পাবো এটা থেকে। কী রঙের ফুল হবে জানি না, এটা ওর বাগান থেকে, ওর চারা তৈরি হয়েছিল, সেখান থেকে ও আমাকে এটা গিফট করেছে। এই দুটো, এখানে এইটার মধ্যে দুটো গাছ আছে, এই পটটাতে, আর এই পটটাতেও দুটো গাছ আছে, মোটামুটি 4টে গাছ দিয়েছে। আমি কালার জানি না কী কালার হবে। এরপর দেখাই, এটা একটা করবি গাছ, এটা লাল করবি, এখনও পর্যন্ত ফুল হয়নি, ফুল পাইনি আমি, কুড়িও আসেনি, দেখা যাক কবে আসে। এমনি গাছটা সুস্থই আছে, তবে অনেক দিন বৃষ্টি হওয়ার জন্য গাছটা একটু ঝিমিয়ে গেছিলো। এর আগে যখন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিল, গাছটা অনেকটাই ঝিমিয়ে গেছিলো, এখন আবার ঠিকঠাক আছে। এই দেখতে পাচ্ছেন করবি গাছ, মোস্ট প্রবাবলি এটা রেড করবি, ফুল হলে আপনাদেরকে বলতে পারবো। এরপর দেখাই, এটা একটা চাপা গাছ, চাপা ফুলের গাছ, এবং এটাতে অনেকগুলো বার্ডস এসছে, যার মধ্যে একটা সুন্দর ফুলও ফুটেছে। আমি দেখাতে পারছি, আশা করি। এই ফুলটা ফুটেছে, বেশ সুন্দর দেখতে। আর এখানে দেখুন অনেকগুলো কুড়ি এসে গেছে। আর এই গাছটাও একটু বর্ষার জন্য, যখন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিলো, একটু ঝিমিয়ে গেছিলো, পাতাগুলো পড়ে গেছিলো, কিন্তু এখন দিব্যি পাতা এসে গেছে এবং ব্লুম করছে। দ্যাট ইজ ওয়াই আই এম ভেরি মাচ হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। এরপরে দেখাই রেইন লিলির গাছ, এইটা রেড রেইন লিলি ছিল, এইটা বোধহয় ইয়েলো, অ্যান্ড এটা পিঙ্ক। এই 3টে রেইন লিলি গাছ, তবে এগুলো প্রচুর ফুল দিয়েছে ডিউরিং মনসুন। রেইন লিলি বৃষ্টি হলেই ফুল দেয়, আর এমনি সারা বছর বেঁচে থাকে। ফুল বৃষ্টি হলে, যখনই হবে বৃষ্টি, তখনই এগুলোতে ফ্লাওয়ার আসে। তো এইখানে কতগুলো এই রেইন লিলিগুলো খুবই, মানে এই বর্ষাকালে খুবই ফুল দিয়েছে। তবে এখন এরকম থাকবে, আবার বৃষ্টি হলে আবার এগুলো থেকে সুন্দর সুন্দর ফুল আমরা পাবো। এইগুলো না পর্তুলকা গাছ ছিল, কিন্তু এগুলো অলমোস্ট পাতা গজাচ্ছে, দেখুন একটু একটু করে। এই যে পাতাটা দেখাচ্ছে, এই যে এখান থেকে পাতা গজাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিছু পায়রা আছে, সেগুলো মোটামুটি এগুলো এসে খেয়ে চলে যাচ্ছে পাতাগুলো, এটাকে কিছুতেই হতে দিচ্ছে না। এটাকে ভাবছি ঝুড়ি চাপা দিয়ে বা নতুন করে কিছু পর্তুলকা বা 9 o'clock বা 10 o'clock যাই বলেন না কেন, সেটা আবার নতুন করে বসাবো। এরপর দেখাই আপনাদের একটা সুন্দর জবা গাছ, এটা পিঙ্ক কালারের জবা হয় এবং আজকে ফুটে আছে। এই হলো সেই জবা, দুর্ধর্ষ দেখতে, দারুণ দেখতে। এই গাছগুলো যখন ব্যালকনিতে ছিল, তখন খুব একটা ফুল এখানে আসতো না, কিন্তু এখন সুন্দর ফুল ফুটছে ছাদে দেওয়ার পর। এই আরেকটা ফুল ফুটেছে পিঙ্ক জবারই, আমি চেষ্টা করছি দেখানোর।
দারুণ লাগছে দেখতে। এছাড়াও গাছটার মধ্যে অজস্র কুড়ি আছে, অজস্র কুড়ি। মানে এখান থেকে আমরা আবার কন্টিনিউয়াস ফুল পেতে থাকবো, সেটাই আশা রাখি। প্রত্যেক দিনই এটাতে ফুল হয়। মা হেভি হ্যাপি, মার ফুল গাছ মানে পুজোর ফুলের সমস্যা মিটে গেছে। প্রত্যেক দিনই প্রচুর প্রচুর ফুল দেয়। এর পরের গাছটা হচ্ছে আরেকটা রেন লিলি। এই রেন লিলিটাও কোনো একটা কালারের হবে, আমার এখন মনে নেই। হ্যাঁ, এটা কোনো কালারের হবে মনে নেই এখন। তবে গাছটাতে এখন তো ফুল হবে না, পরে আবার যখন বৃষ্টি পড়বে তখন ফুল হবে। এর পরের গাছ হচ্ছে একটা জবা গাছ। এটা হচ্ছে সেই জবা গাছ যেটাতে কিনা একটা জবায় ডাবল ফুল হয়। বেশ নতুনত্ব জবাটা। নিতে চাইছিলাম না নার্সারি থেকে, কিন্তু জোর করে দিয়েছিল। এখন দেখলাম না, ভালোই দিয়েছে। সুন্দর গাছ, কুড়ি আছে প্রচুর, এবং এটাতেও সুন্দর ফুল হয়েছে। এই দেখুন, এই একটা জবা, সাইড থেকে দেখালে বোঝাতে পারবো। এই যে এটা হচ্ছে মেইন জবা, মেইন জবা থেকে আর একটা জবা, ডাবল জবা আর কি, একটা ফুলের মধ্যেই ডাবল জবা। আর একটাও ফুল হয়েছে। এই এই যে সাইড থেকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে ডাবল জবা। বিউটিফুল বিউটিফুল। এরপর দেখাই মাধবীলতা গাছ। এই হলো আমার মাধবীলতা গাছ। এটাতেও ব্লুম করছে কন্টিনিউয়াস, আর এগুলোতে সারা বছরই ফুল হয়। এগুলো অনেকেই গেটের ধারে লাগান, যাদের বড় গেট থাকে, গেটের পাশে লাগালে খুব সুন্দর দেখতে লাগে। এই দেখুন, এই ফুলগুলো অদ্ভুত হলো। এগুলো যখনকে প্রথম ফোটে, মানে প্রথম দিন যখন রাত্রের দিকে ফুটতে থাকে, তখন এটার রং থাকে সাদা। সেটাই আস্তে আস্তে এরকম পিঙ্ক কালার হয়ে যায়, এবং তারপর আরেকটু ডিপ ভায়োলেট কালার এটা হয়ে যায়। কালারটা চেঞ্জ করে। আমি দেখাতে পারছি, চেষ্টা করছি দেখাতে, বড় করে একটু জুম করে। এই যে খুব সুন্দর দেখতে। জুম আউট করি। হ্যাঁ, এই গাছটাতেও অনেকগুলোই কুড়ি আছে এখানে। এই যে এইরকম যেটা বলছিলাম, ফুলগুলো যখন কুড়ি অবস্থায় আসে তখন সাদা দেখতে থাকে, এরকম সাদা দেখতে থাকে। তারপর সেটা আস্তে আস্তে যখন ব্লুম করে, তখন আস্তে আস্তে এরকম এইরকম পিঙ্ক হয়ে যায়, এইরকম পিঙ্ক, এইরকম পিঙ্ক হয়ে যায়। এটা আবার কিছুক্ষণ পর এটা ডিপ ভায়োলেট কালার চলে আসবে। বিউটিফুল। এবং এই গাছটাও যথেষ্ট হেলদি, আপনাদের দেখাই, বেশ ভালো হেলদি। এরপরে দেখাই আরেকটা রেইন লিলি গাছ। মোস্ট প্রবাবলি এটা ইয়েলো কালারের। এটাতে প্রচুর ফুল হয়েছিল। এই দেখুন, এখনও বীজ হয়ে আছে। এই যে বীজ হয়ে আছে, এর মধ্যে বীজ আছে, এগুলো ফেটে পড়বে। এটা পাশেও একটা রেন লিলি আছে, এটাতে হোয়াইট বোধহয় এটা। এগুলো সবই নার্সারি থেকে কেনা। এটা প্রিয়া ম্যাডামের একটা নার্সারি আছে, প্রিয়া ম্যাডাম মানে থাকেন নিউ ব্যারাকপুরে, ওখান থেকে এটা কেনা। উনি খুব ভালো গাছ দেন। এই গাছটাও মোস্ট প্রবাবলি ওনার থেকেই নেওয়া। তো এখানে প্রচুর ফুল হয়েছিল। এই যে এইখানে এই যে এইগুলো হচ্ছে সেই ফুলগুলো এখানে ছিল। এইটা যেমন, এইটা দেখাচ্ছে, এই যে এইখানটায় ফুলটা হয়ে আসছিল। এছাড়াও এখানে এরকমভাবে যে বীজগুলো হয়েছে, ফুল থেকে বীজ হয়েছে ফুল না পাড়ার জন্য, এবং সেটা কিন্তু কি কয়েকদিন পরেই ফেটে পড়ে যাবে। আমি একটু ঘুরিয়ে দিই, যেটা এটা ফেটে পড়লে এই টপটার মধ্যে পড়তে পারে, তাহলে আবার এটা থেকে নতুন চারা গজাবে রেন লিলি। এইটা হচ্ছে আর একটা লিলি, এটার মধ্যে লিলিয়াম বা এটা আমি এক্স্যাক্ট নামটা বলতে পারবো না। এটাতে মাইকের মতন সুন্দর ফুল হয়। এটা একটা লিলির একটা ভ্যারাইটি। দেখুন, একটা ফুল সুন্দর ফুটে আছে। এই দেখুন, এই দেখুন, সুন্দর একটা ফুল ফুটে আছে।
দারুণ দারুণ। এটাও ফুলগুলো দেখতে সত্যি খুব সুন্দর। একটু বড় করে দেখাই আপনাকে, এই দেখুন। এবং এটা না, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, গাছটাকে আপনাকে দেখাচ্ছি ঘুরিয়ে, কুড়ির জায়গাটা। এই যে এইরকম একটা স্টিক থেকে, এই যে স্টিকটায় দেখাচ্ছি আমি, এই স্টিক থেকে এরকম একটা স্টিক ওঠে, তারপর এর মধ্যে দুটো করে কুড়ি থাকে একটা গাছের মধ্যে। এই একটা ব্লুম পড়ে গেছে, দুটো না 4টে মতন থাকে, একটা আগের দিন ব্লুম করে গেছে। এই দেখুন, এই একটা আলাদা, এইটা একটা আলাদা কুড়ি, এটা একটা আলাদা কুড়ি, আর এটা তো ফুল হয়ে গেছে। বেশ সুন্দর দেখতে, বিউটিফুল লুক। এটাকে মোস্ট অফলি লিলিয়াম বা অন্য কিছু একটা বলে, রেইন লিলির একটা ভ্যারাইটি। এরপর দেখাচ্ছি 12 মাসের শিউলি। এই দেখুন শিউলি ফুল কী সুন্দর হয়ে পড়ে আছে পাতার উপরে। এই গাছটা হেভি লাগে, রাত্রিবেলা যখন ফোটে না, মানে প্রচুর কুড়ি এসছে, প্রচুর কুড়ি দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর কুড়ি এসছে, গাছ ভর্তি কুড়ি। আর রাত্রে যখন ফুটতে থাকে, এগুলো রাত্রের দিকে ফোটে, রাত্রে যখন ছাদে আসি তখন দেখি না গাছটা পুরো সাদা হয়ে আছে, হেভি লাগে দেখতে। এবং এর যে গাছগুলোর মানে ফুলের যে গোড়াটা, সেটা হচ্ছে একদম অরেঞ্জ কালারের, তারপর থেকে একটা সাদা ফুল, হেভি লাগে দেখতে। এই হলো, এই যে বিউটিফুল দেখতে, দারুণ দেখতে। এটা ওয়ান অফ মাই ফেভারিট গাছ, 12 মাসের শিউলি। এটা যে শুধু ওই দুর্গাপুজোর সময় মানে অর্থাৎ শরৎকালে ফুটবে তা নয়, এটা কিন্তু সারা বছরই এটাতে ফুল হয়, শরৎকালে বোধহয় একটু বেশি হয়। আচ্ছা, এরপর হচ্ছে একটা ম্যান্ডেভিলা গাছ, এটা হোয়াইট ম্যান্ডেভিলা। এটা একটা ভাইন টাইপ গাছ, মানে এটা লতিয়ে ওঠে, এখনও অতটা বড় হয়নি যে এটা লতিয়ে উঠবে, তবে অনেকগুলো কুড়ি আছে এবং একটা আজকে ব্লুম করেছে। এটাও বিউটিফুল দেখতে, বিউটিফুল। এই যে আশা করি বোঝাতে পারছি, এটা অনেকটা অ্যালামান্ডার মতন দেখতে, অ্যালামান্ডা বলে একটা ফুল হয়, সেটার মতন দেখতে, কিন্তু এটা হচ্ছে ম্যান্ডেভিলা। ম্যান্ডেভিলাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো একটু ওয়াইন টাইপ, মানে বেয়ে বেয়ে ওঠে। আর অ্যালামান্ডা হচ্ছে বায় না আর কি, মানে ক্রিপার নয়, ওগুলো স্ট্রেট উঠে যায় এমনি গাছের মতন। আর এই যে আরও কুড়ি আছে, খুব শিগগিরই ফুটবে। এখানেও একটা কুড়ি আছে, আরও কুড়ি আছে, একটা নয় দুটো কুড়ি আছে, আর একটা আজকে ব্লুম করে গেছে। এই যে ফোকাস আউট হয়ে গেছিল, এই যে খুব সুন্দর দেখতে। এরপরে দেখায়, এইটা একটা ছোট্ট গাছ, অল্প পাতা বেরিয়েছে এই গাছটা। এই গাছটা হচ্ছে ছোটো মতন একটা গাছ, সেটা হচ্ছে, এটাও বড় হয়। এটার নাম হচ্ছে নীলমণি লতা, এখনও ফুল হয়নি। নার্সারি থেকে নাকি এসেছিলো, আমি অনলাইনে এটা কিনেছিলাম। এটা হচ্ছে মহালক্ষ্মী নার্সারি থেকে এটা কিনেছিলাম। এইটা উনি পাঠিয়েছিলেন, এই একটাই স্টিক, এইটা ম্যান্ডেভিলার সাথে লেগে আছে বলে এরকম লাগছে। অ্যাকচুয়ালি গাছটা হচ্ছে এই রকম একটা স্টিক, গাছটা একদম মরে গেছিলো, এখন দেখছি নতুন পাতাগুলো গজাচ্ছে। অ্যান্ড হোপফুলি গাছটা থেকে ফুল পাবো, আশা রাখছি ফুল পাবো। এই হচ্ছে নীলমণি লতা। শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এটার নামকরণ করেছিলেন। এটাতে নীল রঙের ফুল হয়, ওই অনেকটা মাধবীলতার মতন, কিন্তু ফ্লাওয়ারগুলো পুরো নীল। তো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এটার নামকরণ করেছিলেন যে নীলমণি লতা। এর পরের গাছটা হচ্ছে, এটা একটা গেরুয়া জবার গাছ, আজকে এটাতে ফুল হয়নি, কিছু পাতা হলুদ হয়ে গেছে, সেগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিই। আর এই গাছটাতে আজকে ফুল হয়নি,
তবে এটা তো কুড়ি এসছে, কুড়িটা দেখলে বুঝতে পারবেন। এটার কালার হচ্ছে ইয়েলো, মানে গেরুয়া জবা। ভেতরটা একদম লাল থাকে আর চারদিকটা হচ্ছে গেরুয়া। খুব সুন্দর দেখতে হয় ফুলটা। তো এই হচ্ছে সেই গাছটা। এর পরের গাছটা যেটা চলে এসছে এখানে, এটা এই যে কুড়ি দেখতে পাচ্ছেন, এটা একটা জবা গাছ। এটাতে লাল জবা হয়। এটা হচ্ছে লক্ষ্মী জবা যেটাকে বলে, এটা হচ্ছে লক্ষ্মী জবা। অনেকগুলো কুড়ি আছে, প্রচুর কুড়ি আছে। এখানেও কুড়ি দেখতে পাবেন। সর্বত্রই কুড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু গাছটা খুব একটা হেলদি নয়। মনে হচ্ছে গাছটাকে প্রুনিং করতে হবে, একটু না ছাঁটলে গাছটা বোধহয় ঝোপালো হবে না। আজকে একটা ফুল ফুটেছে, এটাতে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফুলটা, লক্ষ্মী জবা। এই দেখুন, এর মাথাতেও কত কুড়ি হয়ে আছে। গাছটা এমনি কুড়িতে ভর্তি, রেগুলার একটা দুটো করে ফুলও হয়। এখন তো জবার টাইম নয়, তবুও কিন্তু গাছটা ফুল দিচ্ছে। আমার সব জবা গাছগুলোই অল্প বিস্তর ফুল দিচ্ছে, কিন্তু এটা হেলথটা ঠিক একটা ভালো না। প্রুনিং করতে হবে মনে হচ্ছে। ঠান্ডাটা পড়ার একটু আগে করে দেবো প্রুনিং। এর পরের গাছটা হচ্ছে টগর ফুলের গাছ। সবাই চেনে এটা, ঝোপে ঝাড়ে হয়ে থাকে, কিন্তু টবে হলে হেভি লাগে দেখতে। দেখুন কতগুলো ফুল হয়েছে, কুড়ি ভর্তি আছে, এখানেও ফুল আছে। গাছটা বেশ অনেক ফুল হয়েছে। এই দেখুন ফুল হয়ে আছে, প্রচুর কুড়ি ভর্তি। এই গাছটাও হেলদি আছে। এরপর হচ্ছে এই গাছটার নাম জানি না, এটা একটা সেমি ইনডোর প্লান্ট ছিল, আমি ছাদে এনে রেখে দিয়েছি। তবে এটা ইনডোরে বেটার ছিল, ছাদে আসার পর একটু পাতাগুলো কেমন হয়েছে দেখছি, আবার নিয়ে যাবো কিনা ব্যালকনিতে। এরপর আসছে একটা তুলসী গাছ, এটাকে বোধহয় কৃষ্ণ তুলসী বলে, মানে কালো রঙের পাতাগুলো, ডিপ চকলেট কালার। এই একটা গাছ আছে। আচ্ছা, আপনারা কি জানেন যে তুলসী গাছ ম্যাক্সিমাম মানে অক্সিজেন প্রডিউস করে? ওর যা আকার বা আয়তন, তার তুলনায় ওর অক্সিজেন এক্সেল করার ক্ষমতা অনেক বেশি। এই একটা তুলসী গাছ, আর এখানে আর একটা তুলসী গাছ হয়েছে, এটা নর্মাল তুলসী। এটাতে প্রচুর মঞ্জুরি হয়েছে। আমি মাঝে মধ্যে তুলে মঞ্জুরিগুলো পাশের একটা ফাঁকা টবে ফেলে দিই, যাতে এইখান থেকে যদি নতুন করে আবার হয়। যেটা তুলসী গাছ। আচ্ছা, এরপর দেখাই আর একটা জবা গাছ। এই জবা গাছটা আজকে কোনো ফুল হয়নি ঠিকই, এটা লাল রঙেরই একটা জবা, কিন্তু প্রচুর কুড়ি আছে, প্রচুর কুড়িতে ভর্তি জবা গাছটা, এবং যথেষ্ট হেলদি একটা প্ল্যান্ট, মানে সুন্দর। প্রচুর কুড়ি আছে, প্রত্যেক দিনই ফোটে এটা, প্রায় আজকে ফোটেনি। গাছটা এমনি বিউটিফুল আছে। এরপরে যে গাছটা দেখাই সেটা একটা সাদা জবার গাছ। এই গাছটাতেও আজকে ফুল হয়নি, তবে প্রচুর কুড়ি আছে এবং ফুটবে ভবিষ্যতে, মানে কাল পরশুতেই ফুটবে হয়তো। এই যে সাদা জবা গাছে কুড়িটা দেখতে পাচ্ছেন, কুড়িটা দেখলে বুঝতে পারবেন, সাদা ফুল হয়, ধবধবে সাদা, খুব সুন্দর, প্রচুর কুড়ি। এই দেখুন, এই হচ্ছে আরও কুড়ি, এখানে কুড়ি আছে। এই কুড়িটা বোধহয় পেয়ে গেছে, ফেলে দিলাম। মুখে এই মাউথপিসটা নিয়ে কথা বলছি তো, ওই জন্য একটুখানি কেমন শোনাচ্ছে গলাটা, একটু অ্যাডজাস্ট করে নেবেন। মোটামুটি এই হলো আমার গাছের ভিডিও। একবার ঘুরে দেখাই। আমার বেশ ভালো লাগছে, অনেক মানে ব্যালকনিতে গাছগুলো সেভাবে হচ্ছিল না, ছাদে এসে দারুণ হচ্ছে, দারুণ ফ্লাওয়ারিং হচ্ছে, অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি। এই মোটামুটি। আর ওখানে গিয়ে লেবুটা দেখাই, এই অ্যালোভেরা, লেবু, পাতি লেবু, এই যে গাছ। এই দেখিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করলাম।
যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।